এইচএস পরীক্ষার্থীদের সেমিস্টার 3 আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। তো সেমিস্টার সিস্টেম চালু হওয়ার পর ওয়েলকাম বাংলা টেচ মিত্র, এইচএস পরীক্ষার্থীদের সেমিস্টার 3 আগামীকাল থেকেই শুরু হতে যাচ্ছে। তো সেমিস্টার সিস্টেম চালু হওয়ার পর এইচএস পরীক্ষার্থীদের এটা হচ্ছে প্রথম পরীক্ষা। তো এই পরীক্ষার নতুনত্ব বিষয় হচ্ছে যে ছাত্রছাত্রীদেরকে ওএমআর শিটের মাধ্যমে অ্যান্সার দিতে হবে। তো ওএমআর শিট ছাত্রছাত্রীরা কিভাবে ফিল আপ করবে, কিভাবে অ্যান্সার দিবে, কিভাবে ইউজ করবে, তার স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমার চ্যানেলকে দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন। গত 22/7/2025 তারিখে কাউন্সিলের পক্ষ থেকে যে নোটিশ প্রকাশিত হয়েছে, সেই নোটিশে দেখুন ওএমআর অ্যান্সার শিটের একটি নমুনা দেওয়া রয়েছে। এটি হচ্ছে সেই ওএমআর শিট দেখুন, এবং এখানে দেখুন কিছু নির্দেশ দেওয়া রয়েছে, গুরুত্বপূর্ণ নির্দেশাবলী। তো দেখুন এই গুরুত্বপূর্ণ নির্দেশাবলীগুলো দেখে নেবেন। এই ওএমআর শিটে দেখুন এখানে 8টি পার্ট রয়েছে, 8টি পার্ট। তো দেখুন এই 8টি পার্ট আপনাদেরকে ফিল আপ করতে হবে। 8টি পার্টের মধ্যে 2টি পার্ট হচ্ছে এখানে যিনি ইনভিজিলেটর থাকবে তিনার কাজ। তো দেখুন এখানে ভালোভাবে মনে রাখবেন যে আপনি যে কলমটি ব্যবহার করবেন সেটি কেমন হবে, এখানে নির্দেশাবলীতে বলে দেওয়া হয়েছে। কেবলমাত্র নীল বা কালো বল পয়েন্ট পেন ছাড়া অন্য কোনো কলম ব্যবহার করা যাবে না। তো দেখুন প্রথমে আপনাদেরকে দেখে নিতে হবে যে ওএমআর শিটে যে সার্কেলগুলি রয়েছে, এই সার্কেলগুলিকে কিভাবে আপনারা গোল করবেন, কিভাবে গোল করবেন এটা আপনাদের দেখে নিতে হবে। তো দেখুন এর জন্য একটা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, নিচের দিকে আসুন দেখতে পাবেন আপনারা। দেখুন এখানে যেটা বলা হয়েছে, দেখুন এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে। এখানে 6টি উদাহরণ দিয়েছে আপনাদের। যে কোনো প্রশ্নের যদি উত্তর বি হয়, তাহলে দেখুন ফার্স্ট এখানে বি, দেখুন বি যেভাবে এখানে গোল করা হয়েছে ঠিক এইভাবেই আপনাদের গোল করতে হবে। যদি এইভাবে গোল করেন তাহলে আপনার উত্তর সঠিক হবে, কারেক্ট হবে। বি, তারপরে দেখুন 2 নম্বরে যেটা দেখুন এখানে বিটাকে এখানে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে, এটা হয়ে গেল রং অর্থাৎ ভুল উত্তর। 3 নম্বরে দেখুন বি উত্তর, এটাকে যদি আপনি টিক চিহ্ন দিয়ে দেন তবুও কিন্তু হবে না, সেটাও রং উত্তর হয়ে গেল। তারপরে দেখুন 4 নম্বরে যেটা বলা হয়েছে, দেখুন 4 নম্বরে বিটাকে দেখুন গোল করা হয়েছে, শুধু বি যেটা বর্ণ রয়েছে সে বর্ণটিকে শুধু এখানে গোল করা হয়েছে। তো যদি আপনি এরকম মনে করেন যে শুধু ওই বর্ণটিকে গোল করব আর এই বর্ণের পরে যে অংশটা রয়েছে সেই অংশটা অর্থাৎ গোলের মধ্যে যে অংশটা রয়েছে সেই অংশটা বাকি থাকবে, তাও কিন্তু হবে না, সেটাও রং হয়ে যাবে। তারপরে দেখুন 5 নম্বরে দেখুন এখানে যদি আপনি অর্ধেক যদি আপনি ভরাট করেন, অর্ধেক যদি আপনি গোল করেন তবুও কিন্তু হবে না, সেটাও রং হয়ে যাবে। যেটা 6 নম্বর অর্থাৎ লাস্টে যেটা বলা হয়েছে, লাস্টে দেখুন এখানে দুটি, এখানে দেখুন দুটি যদি কোনো প্রশ্নের যদি আপনি দুটি যদি আপনি গোল করেন তাহলে কিন্তু হবে না। এখানে দেখুন ধরুন বি তো দিলেন আপনি, ধরুন ভুলে আপনি অন্য দিয়ে দিয়েছেন, দিয়ে দেওয়ার পর দেখলেন যে না এই তো ডি অ্যান্সার হবে না, এটা বি হবে। তো আপনি আবার কি করলেন, আবার বি আপনি গোল করলেন, তাহলে কি হলো এখানে দুটো এখানে গোল হয়ে গেল, তাহলে এই ক্ষেত্রেও সে উত্তরটা রং হয়ে গেল, ভুল হয়ে গেল। হ্যাঁ, তাহলে আপনাদেরকে সূক্ষ্মভাবে সাফ করতে হবে। তো চলুন কিভাবে আপনারা সে গোল করবেন, কিভাবে ইউজ করবেন ওএমআর শিট স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এখানে ফার্স্টে যে অপশন রয়েছে, এখানে দেখুন 1 থেকে 5 এই যে অপশন রয়েছে, এই 1 থেকে 5 আপনাদের ভালোভাবে ফিল আপ করতে হবে। যদি মিসম্যাচ হয় তাহলে আপনি যে পরীক্ষা দিচ্ছেন এর কিন্তু মূল্যায়ন আপনি পাবেন না। তো দেখুন এখানে 1 নম্বর যেটা রয়েছে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার যে 10টি সংখ্যা রয়েছে, এখানে দেখুন 10টি এখানে বক্স রয়েছে। এই 10টি বক্সে ভালোভাবে আপনি এখানে লিখবেন যাতে কোনো ভুল না হয়। হ্যাঁ, কারণ ভুল যদি হয়ে যায় তাহলে কিন্তু হবে না। তো দেখুন আপনি ভালোভাবে এখানে এই 10টি করে 10টি রেজিস্ট্রেশন নম্বর আপনি ভালোভাবে টাইপ করবেন। তারপরে দেখুন এগুলোকে গোল করতে হবে। কিভাবে করবেন দেখুন, ধরুন এখানে প্রথমে রেজিস্ট্রেশন নাম্বারে 4 রয়েছে, তাহলে এখানে দেখুন এই যে লাইনটা রয়েছে, এই লাইনের মধ্য থেকে দেখুন 4 আপনি খুঁজে পাবেন, এই দেখুন 4। তাহলে এই যে সার্কেলটা রয়েছে এই সার্কেলটাকে গোল করতে হবে। কিভাবে গোল করবেন সেটাও আপনাদের বলছি। তারপরে দেখুন ধরুন এখানে ধরুন আবার 5 আছে, 5, তাহলে কি করবেন, তাহলে এই লাইনের মধ্যে আপনাকে 5 খুঁজতে হবে। এই লাইনের মধ্যে আপনি কিন্তু 5 সব জায়গাতে পাবেন, দেখুন এখানে
10টি লাইন রয়েছে, কিন্তু 10 জায়গাতে দেখলে হবে না। আপনি এই 5 যদি আপনি এখানে মেরে দেন তাহলে কিন্তু হবে না। তাহলে এই লাইন বাই লাইন আপনাকে গোল করতে হবে। তাহলে এখানে যদি 5 থাকে তাহলে এই লাইনের মধ্যে দেখুন এখানে 5, এই যে 5, এই 5টা গোল করতে হবে। ভালোভাবে দেখে নেবেন যাতে ডানে বামে সব জায়গাতে 5 থাকবে, যাতে অন্য কোনো লাইনে যাতে সেটা গোল না হয়ে যায়। তারপরে দেখুন 3 নম্বর লাইনে এখানে ধরুন 6 রয়েছে, তাহলে এই লাইনের মধ্যে আপনাকে 6 খুঁজে নিতে হবে যে কোন সংখ্যাটা 6 রয়েছে। দেখুন 6 আপনি পেয়ে যাবেন, তাহলে এই 6 আপনি এটা গোল করবেন। তাহলে এইভাবে সাবধানতার সঙ্গে আপনাকে গোল করতে হবে। তাহলে উপরে যে সংখ্যা লিখবেন, আপনি রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন, সেই সংখ্যা দেখে দেখে আপনি ভালোভাবে গোল করে নেবেন। তারপরে দেখুন এখানে 2 নম্বরে যেটা রয়েছে রোল, এখানে রয়েছে রোল। দেখুন 6টি সংখ্যা থাকবে, এখানে 6টি, এবং 6টি এই দেখুন বক্স রয়েছে, প্রথমে আগে লিখে নেবেন। ধরুন 4, 6, 0, 4, তারপরে 8, 9 রয়েছে। তাহলে এই 6টি সংখ্যা আপনি ভালোভাবে এখানে লিখবেন। লিখার পর সেম একই রকম ভাবে গোল করতে হবে। ধরুন আপনি এখানে 4 দিলেন প্রথমে, তাহলে এখানে 4 আপনি খুঁজে নেবেন। তারপরে এখানে ধরুন আপনি 6 দিয়েছেন, তাহলে 6 খুঁজে নেবেন। এবার ধরুন আপনি এখানে 0 দিয়েছেন, তাহলে 0 দেখুন এই যে প্রথমে 0 রয়েছে, এই 0 যে এই সার্কেলটা রয়েছে, এই সার্কেলটাকে গোল করতে হবে। হ্যাঁ, কিন্তু সবসময় মাথায় রাখবেন যাতে সূক্ষ্মভাবে কাজ করবেন। হয়তো 0 ডানে বামে সব দিকই আছে, হ্যাঁ, যাতে যে লাইনে রয়েছে সেই লাইন বাদ দিয়ে যাতে অন্য লাইনে যাতে সার্কেল না হয়ে যায়, এটা ভালোভাবে লক্ষ্য রাখবেন। তারপরে দেখুন এখানে নম্বর রয়েছে, 4টি সংখ্যা নম্বরে 4টি সংখ্যা থাকবে। এখানে 4টি সংখ্যা আগে আপনারা লিখে দিবেন। আগে এই বক্সে নাম্বার লিখবেন বা রোল লিখবেন বা রেজিস্ট্রেশন নাম্বারের বক্সগুলোতে লিখবেন, তারপরে আপনারা সার্কেল করবেন। কোনো সময় আপনারা উপরে এই বক্সগুলোতে না লিখে সার্কেল করতে যাবেন না, না হলে ভুল হয়ে যাবে। কারণ যখন আপনি এই নম্বরটা লিখতে যাবেন, এই বক্সে যখন আপনি নম্বর লিখবেন, তখন দেখে দেখে লাইন বাই লাইন আপনি ভালোভাবে তখন আপনি গোল করে নিতে পারবেন। তাহলে ধরুন আপনি এখানে 7 দিয়েছেন, 0 দিলেন, 4, 5 দিলেন, তাহলে 7 দেখুন এই লাইনে 7 খুঁজবেন, এই 7 রয়েছে এখানে। তারপরে 0 রয়েছে প্রথমে, 4 দেখুন এখানে চলে যাবেন, এই হচ্ছে 4, এবং এখানে দেখুন এই লাইনে লাস্টের লাইনে দেখুন 5 রয়েছে, দেখুন 5 গোল করে দিবেন। তাহলে এইভাবে সূক্ষ্মভাবে আপনি গোল করবেন। 3 নম্বর যে পার্ট দেখুন, এটা হচ্ছে কোশ্চেন বুকলেট সিরিজ নাম্বার। এটা আপনি পাবেন কোথায়? প্রথম যে দুটি বললাম, 1 নম্বর এবং 2 নম্বর, এই দুটি আপনি অ্যাডমিটে পেয়ে যাবেন। আপনার অ্যাডমিটে রেজিস্ট্রেশন নাম্বার আছে, রোল এবং নাম্বার আছে। কিন্তু 3 নম্বর যে অপশন, এটা কিন্তু আপনি পাবেন না। এটা কোথায় পাবেন? আপনাকে যখন সেই বুকলেট সিরিজ দেওয়া হবে, আপনি সেই কোশ্চেন যখন দেওয়া হবে, কোশ্চেন বুকলেট সিরিজ, সেখানে আপনি এই সিরিজ নাম্বার পেয়ে যাবেন। তো দেখুন এখানে সিরিজ নাম্বার কেমন হবে তার এখানে নমুনা এখানে কিন্তু দেওয়া হয়েছে। সিরিজ নাম্বার কোন কোন সময় A, B এরকম থাকে। তো এখানে যেটা হবে দেখুন, এখানে সংখ্যা থাকবে, প্রথমে দুটি সংখ্যা থাকবে। তো দেখুন ধরুন এখানে 0, 8, ধরুন এখানে 0 দিয়েছে এবং এখানে 8 আছে। তাহলে 0, 8 যদি হয় তাহলে কি করবেন? ফার্স্ট যে 0 রয়েছে, যে দেখুন 0, এটা গোল করবেন। এবং যদি 8 থাকে তাহলে দেখুন এই লাইনের মধ্যে 8-এ চলে যাবেন, এই যে দেখুন 8, এটা গোল করে দিবেন। তারপরে দেখুন এখানে সিরিয়াল নাম্বার রয়েছে, এখানে আরেকটা নাম্বার থাকবে, এটা হবে 7 ডিজিটের, অর্থাৎ 7টি সংখ্যা। সেই সংখ্যাটি আগে আপনি ভালোভাবে লিখে নেবেন। 7টি সংখ্যা আপনি ভালোভাবে এখানে কোশ্চেন বুকলেট সিরিজ দেখে দেখে ভালোভাবে এখানে লিখবেন। লিখার পর সেম একই রকম ভাবে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার যেভাবে আপনি গোল করেছেন, সেম একই রকম ভাবে আপনি গোল করবেন। ধরুন আপনার 0 দিয়ে শুরু হয়েছে, প্রথমে 0 রয়েছে, তাহলে প্রথমে দেখুন এই যে 0 রয়েছে, হ্যাঁ, বা তারপরে দেখুন 1 রয়েছে, তাহলে 1, তারপরে দেখুন এখানে ধরুন 9 রয়েছে, তাহলে এই লাইনে আপনি 9 দেখবেন। এটা সবসময় আপনি মাথায় রাখবেন। তাহলে দেখুন যে কোনো লাইনে ডবল যাতে গোল না হয়, আপনি ভালোভাবে এটা মাথায় নিয়ে নেবেন যে প্রত্যেকটা লাইনে একটা একটা করে গোল করতে হবে, এবং উপরে যেটা বক্সে যে সংখ্যাটা লিখে থাকবে সেই সংখ্যা আপনি সেটাই গোল করবেন। তারপরে দেখুন 4 নম্বর আছে সাবজেক্ট। সাবজেক্ট নেম আপনাকে এখানে সম্পূর্ণ
নাম লিখতে হবে, অর্থাৎ ফুল নেম এখানে লিখতে হবে। ইনস্ট্রাকশনে দেখবেন সেখানে লেখা রয়েছে যে সাবজেক্ট নেম ফুল নেম লিখতে হবে। এখানে যদি আপনি শর্ট নেম হিসেবে লিখেন তাহলে কিন্তু চলবে না। বেঙ্গালি তো বেঙ্গালি লিখতে হবে, ইংলিশ তো ইংলিশ সম্পূর্ণ এখানে লিখতে হবে। ফিলোজফি তো ফিলোজফি লিখতে হবে। যদি আপনি ফিল লিখে দেন FHIL তাহলে কিন্তু হবে না, সম্পূর্ণ নাম আপনাকে লিখতে হবে। বাংলার ক্ষেত্রে বাংলার যে কোড রয়েছে BNGA, তো আপনি যদি BNGA লিখেন তাহলে কিন্তু হবে না, এখানে বেঙ্গালি আপনাকে ভালোভাবে এখানে টাইপ করে লিখতে হবে। তো দেখুন তাহলে এখানে ফুল নেম আপনি সাবজেক্ট লিখবেন। তারপরে দেখুন 5 নম্বরে যেটা রয়েছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ ছাত্রছাত্রীকে 5 নম্বরে এখানে সিগনেচার করতে হবে, ভালোভাবে এখানে সিগনেচার করতে হবে। আপনি যেভাবে সিগনেচার করেন ওইভাবে সিগনেচার করবেন। তারপরে দেখুন 6 এবং 7 এই দুটি হচ্ছে ইনভিজিলেটরের কাজ। এখানে দেখুন 6 নম্বরের সেন্টার কোড, যেটা সেন্টার কোড থাকবে 4 ডিজিটের সেন্টার কোড, সে সেন্টার কোড যিনি ইনভিজিলেটর থাকবেন তিনি সেন্টার কোড ভালোভাবে এখানে লিখবেন। তারপরে দেখুন এখানে 7 নম্বর যেটা কাজ, এটা হচ্ছে সিগনেচার করবেন ইনভিজিলেটর, যিনি ইনভিজিলেটর থাকবেন তিনি এখানে সিগনেচার করবেন এবং তার সাথে সাথে সেই সিগনেচারের পাশে যাতে ডেট অবশ্যই থাকে, ডেট যদি মিস দেয় তাহলে কিন্তু হবে না। তারপরে দেখুন 8 নম্বর অপশন হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এখানে দেখুন 40টি এখানে অপশন রয়েছে, যে 40টি যে কোশ্চেন রয়েছে সেই 40টি কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য এখানে 40টি দেখুন অপশন আছে। এখানে দেখুন জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন কোশ্চেন নম্বর 1, এই কোশ্চেন নম্বর 1 ধরুন রয়েছে, সেখানে যদি থাকে ধরুন যে পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি, এবার অপশন দেওয়া হলো ABCD, 4টি অপশন পাবেন, প্রত্যেকটা কোশ্চেনে 4টি অপশন থাকবে। তো 4টি অপশনের মধ্যে থেকে A নম্বরে বলা হলো দিল্লি, B নম্বরে বলা হলো কলকাতা, C নম্বরে পাটনা এবং D নম্বরে ব্যাঙ্গালোর। তাহলে উত্তর কি হবে? এখানে উত্তর হচ্ছে কলকাতা। তাহলে কলকাতা কয় নম্বরে বলেছি? B নম্বর বলেছি, B হচ্ছে কলকাতা। তাহলে কি করবেন? তাহলে এখানে 1 নম্বরে হচ্ছে B, এই হচ্ছে B। তাহলে এই বিটাকে কি করতে হবে? এই সার্কেলটাকে ভালোভাবে এটাকে ভরাট করতে হবে, গোল করতে হবে এটাকে। যদি আপনি সি করেন তাহলে আপনার উত্তর হয়ে গেল রং, ভুল হয়ে গেল। এবার দেখুন বি কিন্তু আপনি প্রত্যেকটা জায়গায় রয়েছে, দেখুন আপনি ভালোভাবে লক্ষ্য করবেন যে একের বি গোল করতে গিয়ে যাতে 2 বি গোল না হয়ে যায়, এটা ভালোভাবে লক্ষ্য করবেন, হয়েও যেতে পারে, এর মানে খুব সূক্ষ্মভাবে আপনি কাজ করবেন। ধরুন এখানে 3 এর সি অ্যান্সার হলো, কিন্তু 3 এর সি অ্যান্সার দিতে গিয়ে আপনি 2 এর সিতে আপনি ভরাট করে ফেলেছেন, বা 4 এর সিতে আপনি ভরাট করে ফেলেছেন, এই ক্ষেত্রে কিন্তু হবে না, এই ক্ষেত্রে আপনার অ্যান্সার ভুল হয়ে যাবে। এবং ধরুন আপনি 3 এর সি যেহেতু আপনি ভুলে গেছেন, 2 এর সি করতে গেছেন, 4 এর সি করতে গেছেন, তাহলে কি হলো? তাহলে ধরুন এই 3 এর সি আপনি আবার করবেন, এবং 2 এর যদি সি অ্যান্সার না হয়, ধরুন এবার 2 এর বি অ্যান্সার হলো, তাহলে এই ক্ষেত্রে কি হলো? এই কোশ্চেনটা কিন্তু আপনার শেষ হয়ে গেল, শেষ, আপনি এখানে মার্কস পাবেন না, যেহেতু আপনি এখানে ভুল এখানে অ্যান্সার দিয়ে ফেলেছেন। আবার আপনি যদি এখানে বি এ অ্যান্সার, ধরুন 2 এর বি অ্যান্সার হবে, আপনি বি ভরাট করলেন, তাহলে সি তো আগের থেকে ভরাট হয়ে আছে, তাহলে আপনার কি হলো? এখানে 2টি ভরাট হয়ে গেল। এবার সিটের যে সার্কেলগুলি রয়েছে সূক্ষ্মভাবে আপনারা ভরাট করবেন, নাম্বার বাই নাম্বার দেখে দেখে ভালোভাবে ভরাট করবেন, যাতে এর জায়গায় বি না হয়ে যায়, বি এর জায়গায় সি না হয়ে যায়, 4 এর জায়গায় 3 না হয়ে যায়, 7 এর জায়গায় 8 না হয়ে যায়। অর্থাৎ আপনারা ভালোভাবে দেখে ভরাট করবেন। আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুস্থভাবে পরীক্ষা দিবেন এবং আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করছি। এই বলে আজকের ভিডিও শেষ করলাম। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন।